ওখানে নিয়ে নিয়ে গেছিল। যাওয়ার পরে যে আমি বারবারে বলছি যে বারবারে বলছি যে পেটে ব্যথা করছে, তারপর হচ্ছে পেট শক্ত হয়ে গেছে, মানে নাড়াচাড়া আমি খুব কম বুঝতে পারছি। তো ওরা হালকা চেক আপ করে দেখে যে ওরা ডাক্তারের কাছে পাঠিয়ে দিল, ডাক্তারই চেক আপ করলো, করে নিয়ে তো হচ্ছে ওরা একটা সেলাইন দিলে, ইঞ্জেকশন দিল, দেওয়ার পরেও আমি বাচ্চার নাড়াচাড়া বুঝতে পারছি না। তারা যদি সকালেও যদি সিজার করতো তাহলে আমার বাচ্চারা কোনো ক্ষতি হতো না। নার্সরা একবার বললেন যে তোমরা সব কিছু রেডি করো, সিজার হবে, কিন্তু ডাক্তাররা গুরুত্ব দিইনি। করে যে সন্ধ্যার দিকে যে আলতা শুরু করছে, করে করে তো আমাদের যশোরে পাঠিয়ে দিলে। ভর্তি হয়েছিলেন কখন আপনি? সকালে। আর আপনি সকালে ভর্তি হওয়ার পরে আপনি রাত্রে কয়টার সময় রিপোর্ট করেন? 8টার দিকে। এখন কি বলছিল? তখনও কিছু বলিনি, আমাদের কিছু জানায়নি যে মনি বেছে নেই যে কি কি বলছে, যে ওখান থেকে আলট্রাসাউন্ড আরেকটা করে নিয়ে আসতে, তখন আমাদের কিছু জানায়নি। আপনারা জানলেন কি কোথা থেকে? সদরের থেকে। যশোর সদর। জি। আর এখানে ভর্তি হয়েছিলেন ওই হসপিটালের নাম কি? কালীগঞ্জ। টালিগঞ্জের কুইন্স। আর যে ডাক্তার ট্রিটমেন্ট করেছিল ওনার নাম? প্রতাপ সাহেব। প্রতাপ সাহেব কি বলছিল আপনার? প্রতাপ সাহেব দেখে বললে যে হচ্ছে পেটে হচ্ছে সিলাইন দিলে, শুধু দেখে সিলাইন দিলে, আর জায়গা কমের কথা বললে যে যদি না হয় সিজার করে দেবে। তারপরেও একবার নার্সরা বললে যে সিজার করবে, কিন্তু প্রতাপ সাহেব পরে যার কোনো গুরুত্বই দেবে না। আলট্রাসাউন্ডও পরে যে রাতে যখন আলট্রাসাউন্ড করলে তাও অন্য লোক এসে করলে, প্রতাপ সাহেব আসেনি। আপনি কি মনে করছেন যে ডাক্তারের অবহেলার কারণে আপনার শিশুটি মারা গেল? হ্যাঁ, আমি তাই মনে করছি, ডাক্তারের জন্যই মারা গেছে। যাতে আমরা সকালে ভর্তি হয়েছি, সকালে কেন করলেন না সিজারটা? কারণ আমি যখন মনে আমার পেটে আসে 2.5 মাসের থেকে আমি তার ওখানে রয়েছি, তার ওখান থেকে দেখাচ্ছি, তাহলে তো সে জানে যে আমার কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সে তো সবই জানে। বলেন। আপনার বাসা কোন জায়গায়? বাসা নিয়েছেন দেখো, এবার কি ঘটনা ঘটেছে সেটা শুনবো। আমার মেয়ের পেটে বাচ্চা ছিল, থাকলে 2.5 মাস যখন, তখন আমি মেয়ে বলছে মা আমার পেটের ভিতরে ব্যথা করছে, তখন আমি ওখান থেকে নিয়ে এসে মেয়ের আমি নিয়ে গেলাম ওই ক্লিনিকে, মানে প্রতাপের ওখানে। কোন ক্লিনিকে নিয়ে গেছি? নিয়ে গেছিলাম হলো কুইন্সে। কুইন্সে নিয়ে যায় প্রতাপবাবু দিয়ে দেখালাম। প্রতাপবাবু দিয়ে দেখালাম যে উনি তো সব রোগীদেরই দেখে, গর্ভবতী ওখানে বহুত চায়, তার জন্য আমি নিয়ে গেলাম যে আমরা অশিক্ষিত মানুষ, আমরা বুঝি না, তাহলে সে তো ডাক্তার, সে ভালোই বোঝে। নিয়ে যে বলছে স্যার আমার মেয়ের পেটের ভিতরে ব্যথা করছে, পেটের বাচ্চা এই 2.5 মাস, একটু দেখেন। দেখলে ওনার হাতে ওই রুগীটা দিলাম আমি, দিলে উনি তখন দেখে রিপোর্ট করলে, আলট্রাসাউন্ড করে আমার ওষুধ লিখে দিলে, মেয়ে খাতি পারতো না, ওষুধ লিখে দিলে, দিলে তখন আমি নিয়ে এসে খাওয়ালে আমি মাসে মাসে যে ওনার দিয়ে পরীক্ষা করতাম, মানে ওনার কাছে নিয়ে যেতাম। মানে 2.5 মাসের থেকে আপনি 2.5 মাসের থেকে শুরু করেছি, করে তারপরে যে ওই মানে একটু সমস্যা হলে আমি নিয়ে যাই, এইভাবে আমার বেশ কিছু রিপোর্টও করলে, আবার সে চিকিৎসা পাতিও দিলে আমি আপ ডাউন করতে থাকি। আর এই 9 মাস করে গেলি, মানে 10 তারিখে এটা কি মাস 10 তারিখ, 10 তারিখ জুন মাসের 10 তারিখে রিপোর্ট করেছি আমি আবার। আর আজ কয় তারিখ? কালীগঞ্জের কুইন্স হাসপাতালের থেকে এই বাচ্চাটা মারা গিয়েছে।
বলেছে, রিপোর্টও আছে, রিপোর্টটা দেখলেও মানুষে বই বলে দিতে পারবে না। কালি 10 তারিখে যখন আমি রিপোর্টটা করি তখন ওই ডাক্তারেরও উচিত ছিল যে আমার হাতে যখন 2.5 মাসে এই রুগীটা ফেলে দিয়েছে, আমার দায়িত্ব নিয়ে আমি তাহলে এই যে সেরে ফেলাই, তার জন্য আমি তার হাতে দিয়েছি। তাহলে আমার এই ক্ষতিটা করা তাদের উচিত হয়নি। আমার তো মা ছাড়া দুটোরই জীবন নিয়ে টানাটানি, আমার তো বাচ্চাটা তো গিয়েছে, আমার মেয়েটাও মরে যেত। এখন এখন আপনারা কি চাচ্ছেন? আমরা ওই ডাক্তারের সাথে একটু যোগাযোগ করবো যে ডাক্তার কিছু তো নিয়ে এত বড় ক্ষতি আমার করল। আপনারা কি চাচ্ছেন এখন? এরপর প্রতিকার কি চাচ্ছেন? আমি কোনো প্রতিকার আর কি, আমি ওনার কাছে একটু জবাব চাচ্ছি, উনি আমার এত বড় ক্ষতি কি করতে করল, রুগীরা হাতে নিয়ে এত বড় ক্ষতি কিছু জন্য করলো। তার কাছে তো এই কালীগঞ্জ, ইন্টার কালীগঞ্জ সমস্ত উনি সিজার করছে, উনি রুগী দেখছে, তার ভরসায় তো আমি তার কাছে নিয়ে যাই, আমার মেয়েটা ফেলেছি। তাহলে তার কি উচিত ছিল না যে আমার মেয়েটা একটু এই রুগীটা হাতে যখন নিচে আমি তার দেখি 2.5 মাসের তো তার হাতে রয়েছে, তার হাতে আমি 1-2 দিন তো দিইনি যে আমি হুট করে নিয়ে যা তার হাতে ফেলে দিয়েছি, এখন তো আর না। তাহলে লাস্ট করে আমার মেয়েটাই তো মরে যাচ্ছিল, তার তো এইটুকু বোঝা উচিত ছিল। জুন মাসের 10 তারিখও আমি রিপোর্ট করেছি আবার, আমার মেয়ের হলো যে সমস্যা আছে দেখেন। তার সেই ভিতরে রিপোর্ট 10 তারিখের রিপোর্টে কি বলছে? 10 তারিখের রিপোর্টে বলছে যে আমার রোগীর হলো যে পেটে জায়গা নেই। তাহলে আমি বললাম যে জায়গা যখন নেই স্যার, তাহলে আমার বাচ্চাটা বের করে দেন। তখন বাবু বললো যে বের করে দেবো তো এখনও মেলা টাইম রয়েছে। মেলা টাইম যখন রয়েছে তাহলে হলো উনি মনে মনে চিকিৎসা লিখে দিলেন। চিকিৎসা দিলে যে এই চিকিৎসাটা 1 সপ্তাহ হলো, তারপর 1 সপ্তাহ পর যাই করবে, তার ভিতরে যদি কোনো সমস্যা হয় নিয়ে এসে ভর্তি করে দেবেন। এবারে আমি সেইভাবে আসি, 4 দিনের মাথায় আমি নিয়ে যা ভর্তি করে দিয়েছি। আমার মেয়ের সমস্যা আছে তার জন্য আমি ভর্তি করে দিয়েছি। দিল্লিতে উনি মানে ভর্তি হয়েছে ঠিক আছে, উনি আবার ওই ওনাতে আবার 300 টাকা ফিস দিয়ে আবার দেখানোর পর তখন উনি ওইলা স্লিপ লিখলেন, একটা স্লিপ লিখলে আর পেটে ওই কল দিয়ে দেখলেন, আলট্রাসাউন্ড করলেন না ওই সময় কি না করে উনি কল দিয়ে দেখে নিয়ে তখন সেই চিকিৎসা ওই ক্লিনিকে ফেলেই দিল, সিলাইন দিলে, 2টো সুই দিলে। এখন তো ক্লিনিকে ভর্তি ছিল? হ্যাঁ, মানে ওই দিনই সকালে নিয়ে যাই ভর্তি করেছি আমি, সমস্যা হচ্ছে তার জন্য। তাহলে উনি চিকিৎসাটা যখন দিল তখন আমি সেই আশায় তো আমি সেখানে বসে চিকিৎসাটাই নিচ্ছি যে তারা তো আমার সামনে আছে, তারা আমার বাঁচাবে, ডাক্তাররা তো বাঁচানোর জন্যই থাকে, আমরা বুঝি না, তার জন্য তো তার হাতে আমি দিই। তারপরে কি হলো? তারপরে যে ওই চিকিৎসাটা চলাকালীনই উনি যখন স্লিপটা লিখলো তখন ওখানকার একজন লোকের মানে ওই ক্লিনিকেরই লোক তারই বললো যে এই চিকিৎসাটা একবেলা চলুক, তারপরে যে জানিয়ে আনো ওদের বলে দিলে তো তখন আমরা নিয়ে যাই তা শুয়ে দিলাম বেডের পরে, দিলে তো ওই সিলাইন টিলাইন দেওয়ার পর তখন হইলো যে অক্সিজেন দিল 2:30টার সময়। তাহলে 2:30টার সময় অক্সিজেন যখনই দিয়েছে তখন আমার মেয়ে বলছে পেটের ভিতরে হালকা নড়ে উঠেছে, নড়ে ওঠার পর তখন মনে করে পেট আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, তারপরে মানে খুব সমস্যাই হচ্ছে। তখনও যদি আমাদের বলে যে তোমরা অন্য জায়গায় নিয়ে যাও তাহলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যেতে পারি। সেই আলট্রাসাউন্ড করলে সন্ধ্যার সময় আলট্রাসাউন্ড করলে সন্ধ্যার সময় তার কোথা পাবো না, অন্য জায়গায় অন্য লোক এনে তখন সেই আলট্রাসাউন্ডটা করার পর তখন সেই একবার আলট্রাসাউন্ড করে বাইরে বের করে দিল, দিয়ে নিয়েতে তখন আবার 10 মিনিট হাঁটানোর কথা বললো, হাঁটালাম, হাঁটি নিয়ে আবার যখন আলট্রাসাউন্ড করা হলো তখন সেই আলট্রাসাউন্ডের রিপোর্টে ওরা মৃত বলে লিখে দিয়েছে, কিন্তু আমাদের জানায়নি। না জানিয়ে তখন বলছে যে তখন ওই ক্লিনিকের মালিক ওনার কাছে তখন উনি লিখে নিলে কি একটা নিলে আমি মনে করছি মনে হয় ওর হইলো যে সিজার করবে, আমার সই নিলে, আমার স্বামীর সই নিলে, আমার জামার সই নিলে, জামার ছোটো বোনার সই নিলে। এটা কি রিপোর্ট করার সময় রিপোর্ট মানে আপনাদেরকে বলিনি যে আপনারা রিপোর্ট করে দিচ্ছে এরকম? হ্যাঁ রিপোর্ট করে দিছে, এ বলিনি, মানে সইটা নিয়ে নিলে
তখন আমরা মনে করছি মনে হয় অপারেশন করবে, তার জন্য মনে হয় আমাদের এই শৈশাক্ষ নিলে। আচ্ছা গেল, তারপরে যে তখন বলছে যে এখানে হবে না, তোমরা কি প্রদীপের কাছে থাকলি ওখানে রঙিন, তাই হলো পাস পাওয়া যাচ্ছে না, মানে হাট পাওয়া যাচ্ছে না, হাট পাওয়া যাচ্ছে না, তাহলে ওই প্রদীপ প্রদীপের কাছে হলেও হতো, ওখানে কালারে আলট্রাসাউন্ড করে একটু বোঝা যেত হাট আছে কি। তখন ওখানকে ফোন দিলে তখন প্রদীপ নেই, তখন বলছে তাহলে যশোরে নিয়ে যেতে হবে, যশোরে ছাড়া মানে কালার ইয়ে হবে না, আলট্রাসাউন্ড হবে না। তখন আমাদের লেখে দিলে কুইন্সে নিয়ে যেতে বললো। তখন আমরা ওখান থেকে আবার অ্যাম্বুলেন্স নিলাম, নিয়ে তো চলে গেলাম সেই যশোরে কুইন্সে। তাহলে সেদিন শুক্রবার, তারাও জানে যে যশোরের সমস্ত সব কিছু বন্ধ, দিনে মানে হয়তো ডাক্তার পাওয়া যেতে পারে, কিন্তু রাত্রির তো পাওয়া যাবে না। আমার ছাড়ছে রাত্রিবেলা, সেই রাত্রি আমরা তখন সেই অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে গেলাম, যে কোনো ডাক্তারখানা খোলা নেই, কোনো ডাক্তার নেই। তখন এমন হয় যে আমার মেয়েই আর বাঁচে না। তখন আমরা না পেরে তখন সেই ওই কী হাসপাতাল সদরে ভর্তি করলাম। করার পর যখন ওই রিপোর্ট ওদের হাতে দিলাম, দিলে তখন ওখানকার সেই যে নার্স উনি রিপোর্ট দেখে বলছে যে বাচ্চা তো মৃত, তা এখানে পাঠিয়েছে। তখন উনি আবার ব্যাডের করে মেয়েটা শোয়ালে, শুয়ে তো অক্সিজেন দিলে, দেওয়ার পর তখন ওই রিপোর্টে করে বইলে নিয়ে তখন আমার আলট্রাসাউন্ড করতে বললো। তখন তো কোনো ডাক্তার খোলা নেই, কোনো ডাক্তারখানা খোলা নেই। আমি কোনে যাবো মেয়ে নিয়ে, আমি খুব অশান্তিতে ঢুকি। তখন আমার মেয়ে না থাকার মতন তখন সেই বেডের পরে আমি মেয়ে নিয়ে সারা রাত বসে কান্নাকাটি করেছি। করার পর তখন আমার মেয়ের সামনে টানাটানি তখন সারা রাত সেখানে থেকে নিয়ে ক্লিনিকে তুললাম, ক্লিনিকের নামটা যেন কি ওই হাসপাতালের সামনে ওই কিংসে তুললাম, মানে সিরিয়াল দিয়ে আসলো আমার স্বামী আর আমার ভাই, যে দিয়ে আসলি ডাক্তার 11:30 10:30 11টায় আসলো মনে হয়, এসে সেই মেয়ে ওখানে নিয়ে যে ভর্তি করলাম আমার, করে নিয়ে তো ওরা দেখে শুনে বললো বাচ্চা তো নেই, বাচ্চা হয় নর্মালে করতে হবে, সিজার নর্মালে ডেলিভারি করতে হবে। বাচ্চা তখন 2.5 কেজি ওজন হয়েছে, আর ইনাদের এখানে রিপোর্ট করে বললো 2 কেজি 600 গ্রাম ওজন হয়েছে, আর বাচ্চা ওখানে 3 কেজি ওজন হয়েছে, 100 গ্রাম না কতর জন্য কম। তখন বলছে বাচ্চা পুষ্ট হয়নি, এরাও বলেছে পুষ্ট হয়নি, আর ওরা বলছে এত সুন্দর বাচ্চা, এরা কী অবস্থা করেছে, যদি সকালেও নিয়ে আসতো তাও আমরা সিজার করে বাচ্চাটা বাঁচাতে পারতাম কি দেখতাম। এইভাবে বললে নিয়ে তখন সেই ওখানে রেখে দিয়ে তখন সেই মরা বাচ্চা ওরা সিজার করে বাইক করলো বেলা 4টার সময়। হ্যাঁ, ওরা ওখানটাই মরে গেছে, মানে এই কুইন্সেরটাই মরে গেছে। আপনি বলেন যে আমার